হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা একটি খুব সহজ কাজ দেখব এবং এই কাজটি করে আপনারা কিন্তু ইজিলি আপওয়ার্ক থেকে ইনকাম করতে পারেন। এটি আপওয়ার্কের একটি ভেরিফাইড জব, অর্থাৎ ভেরিফাইড একজন ক্লায়েন্টের জব। সো এই ধরনের কাজ হয়ে থাকে এবং আপনারা খুব সহজেই কাজগুলো একটু শিখে আপনারা কিন্তু করতে পারবেন। আমি আমার চ্যানেলে আমার প্লেলিস্ট আছে, আপনারা যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, দেখবেন যে আমি ইজি প্রজেক্ট নামক একটি প্লেলিস্ট তৈরি করেছি। এখানে যে কাজগুলো দেখাচ্ছি এগুলো খুবই সহজে করা যায়। আপনারা যদি অল্প কিছুদিন টাইম ইনভেস্ট করেন এবং ভালো মতো কাজগুলো শিখেন, তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। এবং এই ধরনের জবগুলো বেসিক্যালি যারা আপনারা কোনো একটা প্রপার স্কিল শিখেছেন বাট রাইট নাও আপনাদের হাতে কাজ নেই, সো আপনারা যদি প্যাসিভ করে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের কাজ করতে পারেন। যারা আপনারা গৃহিণী আছেন, যারা আপনারা ঘরের কাজে পাশাপাশি কিছু একটা ইনকাম করতে চান ঘরে বসে, তো আপনাদের জন্য কিন্তু খুবই সহজ এই ধরনের কাজগুলো করা। আপনাদের অনেকটা টাইম নিয়ে শিখতেও হয়, এমন সিচুয়েশনও পড়তে হবে না। প্লাস আপনারা আপনাদের পরিবারকে হেল্প করার জন্য কিছু টাকা ইনকাম করতে পারবেন এই ধরনের কাজগুলো করে। এছাড়াও আমার দেখবেন এই যে আমার প্লেলিস্ট রয়েছে, যেখানে আমি আপনাদেরকে শেখাচ্ছি যে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লেলিস্ট আছে, কিভাবে আপনারা কোন কাজগুলো সহজে শিখতে পারেন। তো এখানে বিভিন্ন টপিক দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটা সিলেক্ট করে আপনারা কাজ করতে পারেন। আর কাজ যে হয় পাওয়া যায় তার প্রমাণ স্বরূপই হচ্ছে এই ইজি প্রজেক্টের আমার প্রজেক্ট হলো। ওকে, তো যাই হোক, তো চলেন আজকে আমরা আমাদের যে প্রজেক্ট সেটাতে চলে যাই। তো এখানে বায়ার যেটা বলছে যে আমাকে জিজ্ঞাসা করতেছে, ডু ইউ হ্যাভ 100 অ্যাকাউন্টস ফ্রম ফ্রেন্ডস, ফ্যামিলি or just have your own personal accounts, then make some easy money by reporting a scam account. অর্থাৎ বায়ারের কাছে একটা স্ক্যাম অ্যাকাউন্ট আছে, মনে করেন বায়ারের নাম দিয়ে বা বায়ারের ইনফরমেশন দিয়ে কেউ একজন একটি অ্যাকাউন্ট খুলেছে যেটা বায়ারের অ্যাকাউন্ট না, বাট এটা যদি বায়ারের থাকে তাহলে সমস্যা হবে। যেমন আমার আপনার পার্সোনাল একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, এখন যদি কেউ আমাদের ছবি নিয়ে আমাদের ইনফরমেশন নিয়ে অ্যাকাউন্ট খুলে, অবভিয়াসলি সেটা আমাদেরকে প্রবলেমে পড়তে হয়। সেই জন্য, কারণ অনেক কিছুই তারা দেখা যায় যে ওই অ্যাকাউন্ট খুলে আমাদের ফ্রেন্ডদেরকে গিয়ে মেসেজ করে, তারা তো বুঝতে পারে যে এটা আমরা, পরবর্তীতে কনভারসেশনের মাধ্যমে পরে বুঝে যায় এটা তো আমাদের ফ্রেন্ডটা না। তখন দেখা যায় যে আমাদের কাছে ইনফরমেশন চলে আসে যে তোমার ছবি বা তোমার ইনফরমেশন দিয়ে কেউ একজন অ্যাকাউন্ট খুলেছে। তো ওই অ্যাকাউন্টগুলো পরে আমাদের জন্য কি হয়ে যায়, স্ক্যাম অ্যাকাউন্ট। তো ঠিক একই রকম ভাবে বায়ারের কাছেও এরকম কোনো স্ক্যাম অ্যাকাউন্ট আছে। এখন হচ্ছে সেই স্ক্যাম অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিতে হবে। তো কিভাবে রিমুভ করতে পারি আমরা, সেই অ্যাকাউন্টকে রিপোর্ট করে। এখন রিপোর্ট করার জন্য আমাকে কি বলতেছে যে তোমার কাছে 100 অ্যাকাউন্টস থাকতে হবে। এখন দেখেন, আপনি এভাবে চিন্তা করতেই পারেন যে বায়ার তো নিজেই 100টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটাকে রিপোর্ট মারতে পারে, বা তারই তো পরিচিত এরকম থাকতে পারে, তাকে দিয়ে বলাতে পারে। প্রথম কথা হচ্ছে যে সে নিজে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায়, তখন আবার আরেকটা প্রবলেমে পড়তে পারে, সে নিজেই স্ক্যামের আন্ডারে পড়ে যেতে পারে। মানে তাকে স্ক্যামার হিসেবে ফাইন্ড আউট করে ফেলতে পারে যে একজন পার্সন এভাবে পর 100 অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে আর ওই অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র রিপোর্টের কাজই করতেছে। এই জন্য ওই একজন ব্যক্তির পক্ষে বা বায়ারের পক্ষে নিজে থেকে 100 অ্যাকাউন্ট তৈরি করে রিপোর্ট করা সম্ভব না। এটা হচ্ছে প্রথম রিজন। আর দ্বিতীয় রিজন হচ্ছে ওই যেটা বললাম যে আমাদের কাছে এসে কেন বলবে যে তুমি আমাকে 100 অ্যাকাউন্টস দিয়ে রিপোর্ট করে দাও, সে তো নিজেই তার ফ্রেন্ড, ফ্যামিলি এদেরকে বলতে পারে। বাট আপনাকে বুঝতে হবে তারা কিন্তু খুবই প্রফেশনাল ব্যক্তি। তাদের কিন্তু আপনারা যারা বাইরের জগৎ সম্পর্কে জানেন, মানে বিদেশে যারা বসবাস করে, তারা কিন্তু দেখা যায় যে অনেক বেশি কর্মঠ, অনেক বেশি পরিশ্রমী, তারা সর্বক্ষণ কাজে ব্যস্ত থাকে। তো তারা যে কাজ নিয়ে ব্যস্ত থাকে সেই কাজে প্রফিট কিন্তু অনেক ভালো থাকে। তো এখন সে এমন একটা কাজ করবে যেটার জন্য তার ওই যে প্রফিটেবল ওয়ার্ক থেকে টাইম এখানে নিয়ে আসতে হবে, সেটা তার জন্য সমস্যা না। এর চেয়ে বেটার সে যদি কিছু টাকা দিয়ে, এই যে দেখেন সে আমাকে $20 দিচ্ছে, সে আমার এই কাজের জন্য $20 দিচ্ছে, বাট তার নিজের যদি এই কাজটা করতে হতো বা সে নিজে যদি করতো, তাহলে কিন্তু মানে ওই যেই টাইমটা তার লাগতো সেই টাইমে কিন্তু সে $20 থেকেও অনেক বেশি ইনকাম করতে পারে তার যে মেইন কাজ, সেই মেইন কাজের মাধ্যমে। তাহলে শুধু সেই ইনকাম বাদ দিয়ে সে এই কাজ কেন করতে বসবে, যেখানে সে অল্প কিছু টাকা খরচ করে ইজিলি কাজটা করিয়ে নিতে পারে কারো দ্বারা, তাই না?
তো তাদের মেন্টালিটি বা এই বিষয়গুলো আসলে সাইকোলজি এইভাবে কাজ করে। তো এই জন্য আসলে এই ধরনের ইজি কাজগুলো পাওয়া যায়। অনেকে মনে করে যে এত সহজ কাজ বায়ার তো নিজেই করতে পারে, আমাকে কেন দিবে। এর জন্যই দেয়, কজ বায়ারের যে সময়টা ইনভেস্ট হবে ওই ইজি কাজে, এবং ওই কাজটা আমাকে দিয়ে যে টাকা পয়সা দিয়ে আমাকে কাজ করাচ্ছে, আর এই কাজটা সে নিজে করতে গেলে তার যে টাইম ইনভেস্ট করতে হতো সেই টাইমে সে এর চেয়ে বেশি ইনকাম করবে তার যে মেইন কাজ সেই মেইন কাজের মাধ্যমে। ওই টাইম থেকে খরচ করে সেরকম একটা কাজ করবে না যেখানে তার লস হচ্ছে। সো অল্প কিছু টাকা দিয়ে সেই ধরনের কাজগুলো করিয়ে নেয় আমাদের মতো ফ্রিল্যান্সারদের দিয়ে। তো যাই হোক, এখন এইটাই করতে হবে আমাদের। যেটা করতে হবে যে আমাদের 100 অ্যাকাউন্ট দিয়ে ওই স্প্যাম অ্যাকাউন্টে বা স্ক্যাম অ্যাকাউন্টে আমাদের রিপোর্ট করতে হবে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আবার নিজে থেকে এরকম হুটহাট 100 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান না। আপনি যেটা করবেন, আপনার যদি 2টা বা 3টা অ্যাকাউন্ট থাকে ইনস্টাগ্রাম, ওটা দিয়ে তো অবশ্যই আপনি রিপোর্ট করবেন। এছাড়াও আপনার ঘরে আপনার ভাই বোন থাকলে তাদের অ্যাকাউন্ট আছে, তাদের অ্যাকাউন্ট থেকে করিয়ে নেবেন। আপনি আপনার ফ্রেন্ডদেরকে বলবেন, তাদের অ্যাকাউন্ট থাকে, তাদেরকে দিয়ে বলবেন যে এই অ্যাকাউন্টের রিপোর্ট মার। তো আপনি কি আপনার 100 ফ্রেন্ড নাই? আপনার তো অবশ্যই 100 ফ্রেন্ড আছে। আপনি 100 ফ্রেন্ডকে ওই আপনার ওই লিঙ্কটা যেটা বায়ার আপনাকে দিচ্ছে সেই লিঙ্কটা দিয়ে আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে এখানে একটা রিপোর্ট বানাইতে। আর রিপোর্ট মারতে খুব একটা সময় লাগে না। আমি রিপোর্ট কিভাবে দিতে হয় আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। মনে করেন যে এটা আমার সেই অ্যাকাউন্ট যেটা বায়ার আমাকে প্রোভাইড করছে, ঠিক আছে? বায়ার আমাকে প্রোভাইড করছে, সো আমি এখন এটাতে রিপোর্ট করব। এটা আমি আপনাদেরকে একটা ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি। তো এখানে হচ্ছে এই যে দেখেন এই থ্রি ডটে ক্লিক করলে এই যে দেখেন রিপোর্ট অপশন চলে আসছে। এই রিপোর্ট অপশন চলে আসার পরে এই যে এটা বায়ারকে জিজ্ঞাসা করে নেবেন যে রিপোর্ট পোস্ট মেসেজ অর কমেন্ট এটাতে দিব নাকি রিপোর্ট অ্যাকাউন্টে দিব। এবং বায়ার খুব সম্ভবত রিপোর্ট অ্যাকাউন্টের কথাই বলছে, এই যে স্ক্যাম অ্যাকাউন্ট, সো রিপোর্ট অ্যাকাউন্টই হবে, ঠিক আছে? সো রিপোর্ট অ্যাকাউন্ট ক্রিয়েট মানে ক্লিক করার পরে এখানে 3টা অপশন আসতেছে। সো এটাও বায়ারকে জিজ্ঞাসা করে নেবেন যে এই 3টা অপশনের মধ্যে কোন অপশনটা সিলেক্ট করব, কারণ সবাই মিলে যদি একটা অপশন সিলেক্ট করে রিপোর্ট করে তাহলে ভালো হয়, ঠিক আছে? তাহলে ইজিলি ইনস্টাগ্রাম দ্রুত বুঝতে পারবে যে এই অ্যাকাউন্টের এই সমস্যার জন্য সবাই রিপোর্ট করতেছে, সো এই অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিতে হবে বা সরিয়ে দিতে হবে। তো এখানে যে পয়েন্টগুলো আছে, যেমন ইটস পোস্টিং কন্টেন্ট দ্যাট শুডেন্ট বি অন ইনস্টাগ্রাম, মানে এমন কিছু পোস্ট করতেছে যেটা ইনস্টাগ্রামের সাথে যায় না, ঠিক আছে? এরকম কোন পোস্ট কি করতেছে। তারপর ইটস প্রিটেন্ডিং টু বি সামওয়ান, এই যে এটা হবে ইটস প্রিটেন্ডিং টু বি সামওয়ান এলস, কারণ বায়ারের অ্যাকাউন্টের মতো সে বিহেভ করতেছে, বাট এটা কিন্তু আমার বায়ারের অ্যাকাউন্ট না। সো আমাদের ক্ষেত্রে এই জিনিসটা হওয়ারই, সেকেন্ড অপশন হওয়ারই পসিবিলিটি সবচেয়ে বেশি। তারপর আপনি একবার বায়ারকে জিজ্ঞাসা করে নেবেন যে আমি সেকেন্ড অপশনটা দিব কিনা। আর থার্ড অপশন হচ্ছে যে ইট মে বি আন্ডার দ্য এজ অফ 13। হয়তো আপনি এই অ্যাকাউন্টের কোনো অ্যাক্টিভিটি দেখে বুঝে গেছেন যে যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে তার বয়স হচ্ছে 13-র নিচে। আর ইনস্টাগ্রামের রুলস হচ্ছে 13-র নিচে যাদের বয়স তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। তো এই জন্য এটা দেওয়া যেতে পারে যদি আপনার কাছে এটা মনে হয়, বাট আমরা সেকেন্ডটাই চুজ করব, কারণ সেকেন্ডে আমাদের সাথে এই মুহূর্তে যে বায়ারের কাজ সে বায়ারের কাজের সাথে সেকেন্ডটাই যাচ্ছে, সো আমি সেকেন্ডটা সিলেক্ট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে হু ইজ দিস অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি, এটার 4টা অপশন আসছে। একটাতে হচ্ছে মি, আর এটা হচ্ছে সামওয়ান আই ফলো, তারপর হচ্ছে সেলিব্রিটি অর পাবলিক ফিগার, বিজনেস অর অর্গানাইজেশন। তো মি মানে হচ্ছে যদি আমার মতো প্রিটেন্ড করে থাকে। এখন আমি যে অ্যাকাউন্ট থেকে রিপোর্টটা দিচ্ছি, ইনস্টাগ্রাম কিন্তু চেক করবে যে আমার অ্যাকাউন্টের সাথে, মানে আমি যে অ্যাকাউন্ট থেকে রিপোর্ট দিচ্ছি বা আমার ফ্রেন্ডরা যে অ্যাকাউন্ট থেকে রিপোর্টটা দিচ্ছে ওই অ্যাকাউন্টের সাথে আমরা যে অ্যাকাউন্টকে রিপোর্টে দিচ্ছি তার কি কোনো মিল আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে এই মি অপশনটা কিন্তু ওয়ার্ক করবে না। তারপর যদি মনে করেন এখন আপনি মনে করেন তাহলে মি অপশনটা না দিয়ে এই দুটা দিতে পারে কিনা। এখন এই দুটা আগে দেখতে হবে আমার বায়ার কি কোনো সেলিব্রিটি নাকি পাবলিক ফিগার। যদি সেলিব্রিটি অথবা পাবলিক ফিগার হয় সেক্ষেত্রে থার্ড অপশন। আর ফোর্থ অপশন হচ্ছে অনেক সময় যদি এরকম সিচুয়েশন হয় যে বায়ারের কোনো বিজনেস আছে বা অর্গানাইজেশন আছে, সেটার মতো করে আরেকজন বিজনেস বা অর্গানাইজেশনের সবকিছু নিয়ে ইনফরমেশন নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছে। তো এটা তো সমস্যা, কারণ আপনার বায়ারের যে বিজনেস সেই বিজনেসের তো একটা ওয়ার্ক আছে, তাই না? তো এখন
সে যদি সেম ওই যে স্ক্যাম করতেছে, সে যদি ওই সেম ইনফো নিয়ে সেম লোগো নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তখন তো পাবলিক বা যারা নর্মাল পার্সন বা যারা ক্লায়েন্ট আমার বায়ারের জন্য, তারা তো হচ্ছে গিয়ে মিসগাইড হয়ে যাবে। তো তখন তো সমস্যা। এই জন্য যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে এই যে এই বিজনেস অর অর্গানাইজেশন, এটাতে ক্লিক করব। এখন আমরা যে স্টেজে আছি বা আমাদেরকে এই বায়ার যে কাজটা দিছে, সেই মোতাবেক আমাদের হবে সামওয়ান আই ফলো। ঠিক আছে, এটা দিয়ে দিব, কারণ আমরা আমাদের বায়ারকে ফলো করি। তো সামওয়ান আই ফলো দিলে আমাদের সবচাইতে পারফেক্ট হয় এই 4টা অপশনের মধ্যে। কারণ মির সাথে দিলে আবার আমার অ্যাকাউন্টকে চেক করবে, আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টকে চেক করবে, তখন যদি না মিলে তাহলে আর লাভ নাই। আর এই 2টা অপশন, মানে 3rd নাম্বার অপশন আর 4th নাম্বার অপশন, যদি আপনার বায়ারের সাথে মিলে যায় তাহলে ক্লিক করবেন, আদারওয়াইজ এই যে সামওয়ান আই ফলো, তারপর এই যে সাবমিট রিপোর্ট। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি হু ইজ দিস অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি। তখন আপনার এই যে বায়ারের নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, বায়ারের নামটা দিয়ে দিবেন। দিয়ে দিলেই তখন হচ্ছে মানে আপনার বায়ারের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা দিয়ে দিবেন, এবং দিয়ে দিলে তখন হচ্ছে আপনার রিপোর্টটা হয়ে যাবে। এভাবে হচ্ছে একটা অ্যাকাউন্টকে রিপোর্ট করতে হয়। তো রিপোর্ট হয়ে গেলে আমার 100 রিপোর্ট আমার ডান হয়ে যাবে। যখন ডান হয়ে যাবে তখন বায়ারকে আমি জানিয়ে দিব। আর বায়ার তো আগেই আমাকে সিলেক্ট করার সময় বাজেট যেটা, সেটা তো অবভিয়াসলি তার দিয়ে রাখছে। তো কাজ হয়ে গেলে আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। তো এটাই খুবই ইজি একটা কাজ, আপনারা খুব ইজিলি করতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই ভিডিও আমি এখানে শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব